আসসালামু আলাইকুম। বাংলাদেশে জন্ম হওয়াটা কি আমাদের পাপ ছিল? যদি তাই না হয়ে থাকে, কিছুদিন পর পর কেন মানুষ আগুনে পুড়ে মারা যাচ্ছে? দুর্নীতিবাজারা দুর্নীতি করে যাচ্ছে, খেটে খাওয়া সাধারণ নিরীহ মানুষ মারা যাচ্ছে আগুনে পুড়ে। এটার দায়ভার কাদের? রাজুক কর্মকর্তাদের, যে রাজুকে বিল্ডিং নির্মাণের জন্য অনুমোদন দিয়ে থাকেন। অনুমোদন দেওয়ার পর কোনো রাজুকের কর্মকর্তা ওই বিল্ডিংয়ে গিয়ে কি দেখেছেন ওই বিল্ডিংয়ের পর্যাপ্ত পরিমাণ রড দিচ্ছে কিনা, সিমেন্ট দিচ্ছে কিনা, বা আগুন লাগলে পানি দিয়ে নিবানোর জন্য যে লাইনটা পানির, ওগুলো প্রতিটা ফ্লোরে ফ্লোরে আছে কিনা, আগুন লাগলে গ্যাস দিয়ে আগুন নিবানোর জন্য যে গ্যাস থাকার কথা প্রতিটা ফ্লোরে আছে কিনা। উন্নত রাষ্ট্রে, বিভিন্ন রাষ্ট্রে, আরব কান্ট্রিতে এসে দেখেন প্রতিটা ফ্লোরে গ্যাস থাকে এবং পানির লাইন থাকে, যে পানি দিয়ে আগুন লাগলে সাথে সাথে নিবানোর জন্য তারা ওই ব্যবস্থা করে থাকে। এবং প্রতি 1 মাস 2 মাস পর এখানে চেক করে যায় যে বিল্ডিংয়ের সব কিছু ঠিক আছে কিনা। এমনকি সাধারণ একটা বিল্ডিংয়ের সিঁড়িতে বা লিফটের মধ্যে যদি কোনো কাঁচরা থেকে থাকে, নোংরা পরিবেশ থেকে থাকে, ওখানে জরিমানা করা হয় 50,000 রিয়াল। আর বাংলাদেশে নোংরা পরিবেশ তো দূরের কথা, মানুষ নিরাপত্তার দেওয়ার জন্য পানির লাইন নেই, আগুন নিবানোর জন্য গ্যাস নেই। একটা ফ্লোরে 10 তালার অনুমোদন দিলে 15 তালা করে বসে থাকে। কোনো রাজুক কর্মকর্তা এখন অবধি কোনো বিল্ডিংয়ে গিয়ে অ্যাকশন নিয়েছে? ঘুষ খেয়ে অনুমোদন দিয়ে দিচ্ছে, বাস যে বিল্ডিং এর মালিক সে যেমন ইচ্ছা তেমন বিল্ডিং তুলে ফেলতেছে। আমরা অতীতে রানা প্লাজার ধসে যাওয়ার পর হাজার হাজার মানুষকে হারিয়ে ফেলছি, হাজার হাজার মানুষ মারা গেছে। তখনও কিন্তু আমাদের শিক্ষা হয় নাই। 2, 4, 10 দিন, 1 মাস আমরা সৌগাত ছিলাম, কিছুদিন পর সব কিছু ভুলে গিয়েছি। সরকার ভুলে গেছে, সাধারণ জনগণ ভুলে গেছে, কিন্তু যাদের ফ্যামিলির মেম্বার মারা গেছে তারা এখন অবধি কান্না করছে। তাদের স্বজন হারার কত কষ্ট একমাত্র যারা হারিয়েছে তারাই জানে। এরপরও আমাদের শিক্ষা হয় নাই। আমি বাংলাদেশ সরকারের কাছে অনুরোধ করব একটাই, এমন একটা আইন করা হোক, বাংলাদেশে যত বিল্ডিং আছে প্রত্যেক বিল্ডিংয়ে পানির লাইন রাখতে হবে, এটা বাধ্যতামূলক। এবং প্রতিটা ফ্লোরে আগুন লাগলে যেন আগুন নিবানোর জন্য গ্যাস থাকে, যে গ্যাস দিয়ে আগুন নিবানো চাই। উন্নত রাষ্ট্রের মতো, উন্নত রাষ্ট্রে যেমন আরব কান্ট্রিতে আপনার অন্য কিছু বাদে দিলাম, সাধারণ নোংরা পরিবেশ থাকলে সিঁড়িতে বা লিফটে ওইখানে অবধি জরিমানা করা হয়। এটা তো ভিতরের কথা, বাইরের কথা বলি। বিল্ডিং এর সামনে আশেপাশে কোনো নোংরা পরিবেশ থাকলে ওই বিল্ডিং এর জরিমানা করে, ওই বিল্ডিং এর মালিকদেরকে জরিমানা করে। আর বাংলাদেশে নোংরা পরিবেশ তো বাদে দিলাম, সাধারণ মানুষের নিরাপত্তা নেই। দুর্নীতি করে সব লুটে ফেটে খেয়ে ফেলতেছে। এদেরকে কি বলবো, এরা দুর্নীতি করতে করতে এমন পর্যায়ে চলে গেছে, সাধারণ নিরীহ মানুষদেরকে মানুষ মনে করে না। বিশেষ করে সরকারি কর্মকর্তারা, সরকার জানেই না, খোদ সরকার জানেই না যে বিল্ডিং অনুমোদন দিচ্ছে সরকার, তো আর দিচ্ছে না, দিচ্ছে তো রাজুকে। ওরা কত টাকা ঘুষ খাচ্ছে, কাজগুলো ঠিক মতো হচ্ছে না হচ্ছে, বিভিন্ন কাজে তো আর সরকার যেতে পারছে না। কিন্তু সরকারের উচিত
যে এগুলো খোঁজ খবর নেওয়া। যদি খোঁজ খবর না নেয় তাহলে অতীতে মারা গেছে, এখনো মারা যাচ্ছে, ভবিষ্যতে মারা যাবে। এবার আসি ফায়ার সার্ভিসের কর্মকর্তাদের নিয়ে। বাংলাদেশে বিভিন্ন অনুষ্ঠানে বা ফায়ার সার্ভিসের বার্ষিকী পূর্তি উপলক্ষে আপনারা দেখেছেন বিভিন্ন ডিজিটাল অনেক জিনিসপত্র আগুন লাগলে কিভাবে উদ্ধার করবে, যে জিনিসপত্রগুলো আমরা বিভিন্ন জায়গায় আগুন লাগার সময় একটা বারও দেখি নেই। অথচ তাদের বার্ষিকী পূর্তি উপলক্ষে আমরা বিভিন্ন জিনিসপত্র দেখে থাকি এবং আমাদেরকে দেখিয়ে থাকি, কিন্তু আগুনে লাগলে তখন দেখি না। মানুষ উদ্ধার করার জন্য ওইসব জিনিসপত্র আমরা দেখি না। এগুলো কোথায় থাকে? যেমনটা ফায়ার সার্ভিসের কর্মকর্তারা দুর্নীতিবাজ, তার চেয়ে বড় দুর্নীতিবাজ হলো রাজুকের কর্মকর্তারা। তাই বাংলাদেশ সরকারের কাছে অনুরোধ করব, এদেরকে খুব দ্রুতভাবে ভালো করে প্রশিক্ষণ দেন এবং রাজুকের কর্মকর্তাদেরকে আইনের আওতায় আনেন। তা না হলে বাংলাদেশ সবসময় পুড়ে আসছে, ভবিষ্যতে পুড়ে যাবে। সাধারণ মানুষের কোনো নিরাপত্তা থাকবে না। আর বাংলাদেশের সাধারণ মানুষদেরকে বলবো, আপনারা সবাই রাস্তায় নামুন, নেমে সরকারের কাছে প্রতিবাদ করুন। সরকার বিরোধী না, আপনাদের নিরাপত্তার জন্য আপনারা প্রতিবাদ করুন। যে প্রতিটা অফিসে, বিভিন্ন কর্মস্থানে, প্রতিটা অফিসে পানির লাইন থাকতে হবে, আগুন নিবানোর জন্য গ্যাস থাকতে হবে। তা না হলে আপনারা সব অফিস বর্জন করুন। এই আন্দোলনটা হবে আপনাদের নিরাপত্তার জন্য, সরকারের বিরোধী আন্দোলন নয়। না হলে আপনাদের ভবিষ্যৎ অন্ধকার হবে। তো হবে আপনাদের ছেলে সন্তান, মেয়েরা, আপনাদের ফ্যামিলি, পরিবার সব অন্ধকারের পথে চলে যাবে। আপনি বাঁচলেই তো আপনার ফ্যামিলি বাঁচবে, আপনার না বাঁচলে আপনার ফ্যামিলি কিভাবে বাঁচবে? তাই সরকারের কাছে অনুরোধ করেন, সবাই প্রতিবাদ করেন রাজুকের বিরুদ্ধে, এবং যে সকল বিল্ডিংয়ের মধ্যে অনিয়ম হচ্ছে, অনিয়মভাবে বিল্ডিং তুলেছে, তাদের বিরুদ্ধে প্রতিবাদ করুন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।